হাই! অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো অনেকদিন আগে বানানো। তো সময়ের অভাবে ভয়েস দেওয়া কমপ্লিট হয়ে উঠছে না। তো ওটা পিতৃদির জন্মদিন ছিল। তো সেই রিলেটেড একটা ভিডিও বানানো, ছোট ভিডিও। তো রীতিমতো আমরা জন্মদিনের সমস্ত কিছু কমপ্লিট করে খেতে পড়েছি। তো সেখানে খাবারের যে সমস্ত আইটেমগুলো ছিল সেগুলো দেখতেই পাচ্ছ। প্রথমে কড়ি প্লেট প্লাস রুমাল দিয়ে প্লেটটাকে দেওয়া হয়েছে। তারপরে ছিল ডিমের ডেভিল, আর সঙ্গে স্যালাড আর কাসুন্দি। তো সন্ধ্যা থেকে চাট পকোড়া খেতে খেতেই ফুচকা খাওয়ার পরেই আর এগুলো আর সেইভাবে আর খাওয়া হয়ে ওঠে না। তো আমি সমস্ত কিছু খেয়েছি, বাট অল্প অল্প একটু একটু করে খেতে হয়, তো তাই খেয়েছি। তো ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে সেই অনুযায়ী ভিডিওর স্পিডটাকে বাড়ানো। তো অনেকটা খাওয়া দাওয়ার ভিডিও যেহেতু, তো অনেকটাই লং ভিডিও, তো সেগুলোকে কম করার জন্য একটু স্পিডটাকে বাড়ানো হয়েছে। তো এখানে কাসুন্দি দেওয়ার পর কাসুন্দিকে ভালো লাগছিলো, তারপরে যেহেতু সময় দেরি হচ্ছিল দিতে, তার জন্য কাসুন্দিকে নিয়ে একটু কারুকার্য করছিলাম প্লেটের মধ্যে। তারপরে দিয়ে দিল নান আর চানা মটর। সমস্ত রান্নাগুলোই ভালো হয়েছিল, প্লাস খেতেও ভালো লাগছিল। তো আমি দেখতে এরকম হলে কী হবে, একটু খাই বেশি, নিজের প্রশংসা নিজেই করে বেড়াচ্ছি। আর যাই হোক, রান্নাবান্না সমস্ত কিছু ভালো হয়েছিল। তো কাসুন্দি দিয়ে কমপ্লিট হওয়ার পর ওখানে এসেছিলো। তারপরে আবার দেখো চানা মটরটাকে নিয়ে আমি টেবিলের মধ্যে প্লেটের মধ্যেই করে বেড়াচ্ছি। তো এগুলো খেতে বসে এগুলো করি, ঠিক আছে, যখন যেহেতু খাবার দিয়ে দেরি হয়। আর অ্যাকচুয়ালি যখন দিচ্ছিল লেট করছিল, আর যখন দেবে তো দেবে সঙ্গে সঙ্গেই, মানে খাওয়ার ওপর খাওয়া চাপিয়ে যাবে। তো সেই সময় খেতে দেরি হয়, অনেকটা দেরি হয়, যেহেতু অনেকগুলো খাবার একসঙ্গে চলে আসে, খাওয়া দাওয়াটা চাপের হয়ে যায়। মানে হাফ করে খাওয়া হয় আর হাফ খাওয়া হয় না, এইভাবে। তো এখানে ডাল আর আলু ভাজা ছিল, সেখানে মাছের মাথা দিয়ে ডাল, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি মুড়িঘণ্ট। আমরা এগুলো বেশ ভালো। এবার হচ্ছে ডাল দেওয়ার পরে বসে আছি, আবারও বসে আছি, মানে বিয়ে জন্মদিন বাড়ি ছিল, তো সেখানে খাবার তো দিতেই হবে না, সবাইকে মেনটেন করে চলতে হবে যেহেতু। এখানে তারপরে দিয়েছিল দই কাতলা। দই কাতলার কালারটাকে দেখো, অসাধারণ দেখতে লাগছিল দই কাতলাটাকে। প্লাস ওখানে দই কাতলার এর মধ্যে গ্রেভি যেটা বানিয়েছিল সেটার মধ্যে ধনেপাতার ভাগটা একটু বেশি দিয়েছিল। তো ওর জন্য, ধনেপাতার জন্য দই কাতলাটা বেশ সুস্বাদু হয়েছিল। তো আবার মনে হচ্ছিল যে আর একটু নেই, কিন্তু এদিকে আমার দেখতে হয় পেটের মধ্যে তো জায়গা নেই। সন্ধ্যে থেকে অসংখ্য, মানে অনেকবার আমরা ফুচকার পকোড়াতে কাটিয়েছি। মেনলি স্টার্টারে এগুলো চলতেই থাকে খাওয়া দাওয়াতে। তো তারপরে দই কাতলাটা খাওয়ার পরে পুরো খাইনি, মানে খেতে পারছিলাম না, অল্প একটু নিয়েছিলাম। দিয়ে তারপরে ফ্রায়েড রাইস চলে আসছিলো, ফ্রায়েড রাইস দিয়েছে, ফ্রায়েড রাইস সঙ্গে চিকেন কষা। তো সেখানেও দেখো আবার ভাতটাকে নিয়ে আমি এরকম করতে থাকি, যেহেতু দেরি হয় খাওয়ার আসতে, সমস্ত কিছু দিতে। তো কন্টিনিউ এই প্রসেসগুলো চলতে থাকে টেবিলের মধ্যে। আর সবাই খাচ্ছিল। আমি যেহেতু, আমার পরিমাণটা একটু অল্প ছিল, তো আমার খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। আর মাংসটাকে অসাধারণ বানিয়েছে, ঠিক আছে, পুরো হালকা ঝাল হালকা মিষ্টি দিয়ে অসাধারণ মাংসটাকে বানিয়েছিল। তো এরকম রান্না খুব কম খাওয়া দাওয়া হয় বলতে গেলে। মানে এইরকম রান্নার স্বাদটা সব জায়গায় পাওয়া যায় না। মানে ঘরোয়া রান্না যেটাকে বলে, সেইভাবে যে খুব একটা যে মশলাপাতি দিয়ে রান্না বা চাপ দিয়ে রান্না, মানে মশলার ভাগটা পরিমাণটা বেশি, সেইভাবে রান্নাটা এখানে না বললেই চলে। নর্মাল রান্না হয়েছে ভালো। তো মাংস খাওয়ার পর থেকে তারপর চাটনি চলে এলো, চাটনির সঙ্গে পাঁপড় ভাজা। তবে আরেকটা ব্যাপার, যে এখানে আমি, মানে যতই কষ্ট হোক একটু মিষ্টিটা আমি খাই, মানে কমসে কম 4 থেকে 5টা, খুব বড় জোর 6টা 7টা এটুকুই চলতে থাকে। তো এখানে পায়েসটা তারপরে দিয়েছিল, পায়েসটাও ভালো বানিয়েছিল। তো মিষ্টি মোটামুটি দিয়ে দিয়েছিল, 3 থেকে 4টে দিয়েছিল। তারপর আমি আবার ওদেরকে থেকে, মানে আবার যখন রিপিট করছিল আরও 2টো নিয়েছিলাম, মানে মোট 6টা মিষ্টি খেয়েছি। আর যেহেতু তখন শীতকাল চলছিল, ভিডিওটা অনেক দিন আগের, তো আমাকে এডিট করা হয়নি। তো সেখানে নলেন গুড়ের
রসগোল্লা ছিল। দেখো রসগোল্লাটা কেমন, কত সুন্দর দেখতে লাগছে। তো এই মিষ্টি মোটামুটি আমি 6টা মতো খেয়ে নিয়েছি। আর মিষ্টিটা শীতকালে তো নলেন গুড়ের রসগোল্লাটা দেখতে মানে খেতে ভালো লাগে সেই ভেবে। তো খাওয়া দাওয়াতে কোনো না নেই, যা দেবে সমস্ত খেয়ে নেবো, কিন্তু অল্প। তো চলো, ব্লগ এখানেই শেষ।